বন্ধুরা, আরও একটা নতুন দিন আর নতুন দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা এসেছি। তাই আমাদের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই দেখো, এখনো বিছানাপত্র গোছানো হয়নি। বিছানাপত্র গোছানো হবে, তবে আজকে আমাদের সবাই স্নান হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। এখনো বিছানাপত্র গোছানো হয়নি। চলো, এই যে মায়েরও পুজো সবে দেবে, রেডি করছে। বাসন কাসন মাজা হয়ে গেছে। এই যে দিদি ভাইও এইদিকে তোমার হচ্ছে রান্না বসাচ্ছে। আমরা অবশ্যই একটুখানি যাব বাজারে, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। এই দেখো তেল ঢালছে। তবে আমাদের খাবার রেডি। এই যে এখনও দিদিভাই খায়নি। আমি হচ্ছে হাফ খেতে খেতে মনে হলো যে তোমাদেরকে তো একটু ভিডিও করে দেখাতে হবে। এই দেখো আমি খাচ্ছিলাম এখানে। এই আবার গান শুরু করেছে। নটিটাকে ওখানে আটকে রাখা হয়েছে। কি গো, এত কথা বলে এই যে এবার খাচ্ছে। এইবার খাওয়া দাওয়া করছে, রান্না করতে করতে। না আরেকজন আওয়াজ করেছে, দাঁড়াও এখন জল দিতে আসবে ওকে ছেড়ে রাখলে হবে বলো? ওর ভয় পায় ওরা, ওইখানে ওকে এখন আটকানো হয়েছে, আবার পরে ছেড়ে দেওয়া হবে। দিদিভাই রান্না করছে, চলো আমিও খেয়ে নিই। এই দেখো বেরিয়ে পড়েছি ডিম আনতে। তোমাদের এই জায়গাটা কোনোদিন নিয়ে যায়নি, তবে আজকে নিয়ে যাব। চলো, ওখানে সব রকম ডিম পাওয়া যায়। হাঁসের ডিম, পোলট্রির ডিম, দেশি ডিম, ডবল কুসুমের ডিম, তাই তো দিদিভাই? এত কিছু ডিম পাওয়া যায়, প্রচুর ডিম পাওয়া যায়। ডিমের সাইজগুলো খুব বেশ বড় বড় হয়। অন্য জায়গায় যেরকম ছোট ছোট হয়, এখানে কিন্তু ডিমের সাইজগুলো কিন্তু দেখলেই পছন্দ হবে। চলো। তবে এটা আমরা যে বাজারে যাই সেই বাজার নয় না, এটা অন্য একটা বাজার, অন্য দিকের একটা বাজার। এটা ওটা ছোট বাজার, মোটামুটি ছোট বাজার বলে ডাকে নামটা। ঠিক আছে, চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব। দেখো এই রাস্তাটা তোমরা কোনোদিন দেখো নি। আর এখানে দেখেছো একটা বিল্ডিং উঠছে, দেখো বাবা। জায়গাটা ফাঁকা ছিল, কি সুন্দর, বিশাল জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা প্রচণ্ড বড় মনে হচ্ছে। চলো, দেখেছো? দেখো কতটা এরিয়া জুড়ে। চলো যাই, আমরা এসে গেছি। এটাও একটা ছোট্টখাটো বাজার। জায়গাটা এক্সাক্ট নাম জানি না, তবে এটাকে ছোট বাজার বলে আমাদের ওখানে বলে। গোড়াগাছা। এখানে প্রচুর দোকান, এখানেও বসে, বাজারও বসে। দেখেছো, পাতা পুঁতি সব পড়ছে আমার মাথায়। এই দেখো, ছড়ে এখানে মন্দির, দোকান। এই দেখো ডিমের দোকান। জিজ্ঞাসা করি আমি কটায় বসে। আরে হয়ে গেছে, দাম মনে হতে পারে ওই এমনি ডিমের দামগুলো হয়তো কমে গেছে। দেখেছো, ডিমের দোকানে আমরা এসে গেছি, আমরা কাছে যাচ্ছি। চলো দিদিভাই বলো। দেশি তো? হ্যাঁ 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 হ্যাঁ, দিসেই বলো। এই দেখো আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা আজকে হাঁসের ডিম নিয়ে নিই, দেশি ডিম নিয়েছি। হ্যাঁ, মানে দেশি মুরগির ডিম নিয়েছি। আর দিদি ভাইয়ের হাতে টমেটো, দেখো ভাই টমেটো আর ধনে পাতা দেখলাম কমেই পেয়ে গেলাম আমাদের শিমুলতলা বাজারের দামেই, তো নিয়ে চলে গেলাম। চলো এবার বাড়ি যাই। কিন্তু বাবা আবার লটিয়া মাছ নিয়েছে। বাবা বললো তাহলে ডিমটা রেখে দে, লটিয়া মাছটা কর। তাই জন্য বাড়ি এসে আবার এইগুলো টাকটাক করে। লটিয়া মাছটা দেখাও। এই দেখো, অনেকদিন পরে পাওয়া গেছে লটিয়া মাছ। হ্যাঁ, ওইখানে ডিমের বদলে আপাতত আজকে লটিয়া মাছটা গেছে, ডিমটা রাখা হলো। আর এই দেখো, এটা করেই যাওয়া হয়েছিল ডালটা। আর এখনো কিন্তু আমরা কিন্তু দেখো জামা টামা ছাড়িনি, কারণ আমরা আবার যাবো কড়াইশুটির খোঁজে। হ্যাঁ, কালকে যদি কড়াইশুটি কচুরি খাওয়া যায়, এখানে কড়াইশুটির খোঁজে যাবো। তো এইটা করে আমরা বেরোবো।
মানে এটা পুরোটা করে না, এটা বসিয়ে দিয়ে বসিয়ে দিলাম, এবার হ্যাঁ। অফ করে দিয়ে চলে যাবো। চলে যাবো। এই দেখো আমরা বাজারটা দেখাতে পারিনি কারণ ছুটে ছুটে গেছি, অনেক বেলা হয়ে গেছে। এই দেখো কড়াইশুঁটি তাও পেয়েছি, আর এটাই ছিল লাস্ট, জানো কি অবস্থা, না যদি টাইমে যেতাম একদম। ওইখানে রান্নাটা হাফ করে চলে গেছি, আর এখানে এটাতে একটু লঙ্কা আছে, এই রাখছি, চলো দেখবে। এখানে কিরম হাফ বসিয়ে দিয়ে চলে গেছি, দাঁড়াও এই দিদি ভাই, এই দেখো দেখেছো কেন হাফ রেখে দিয়ে আর চলে গেছি, কেন বাবা এসে গেছে খাবে বলবে, তাই কারণে। কত জল বেরিয়ে গেছে রে। হ্যাঁ অনেকটা জল বেরিয়ে গেছে। চলো অনেকটা তোমার হচ্ছে হয়ে গেছে, রান্নাবান্নাগুলো হোক, তা দেখাই। একটু বাবার মনে চাটনিও করবে, টমেটো আনা হয়েছে, দেখাবো তোমাদের। এই দেখো বাবা এই সাইকেলটা পুরোটা হচ্ছে রেডি করেছে, এই চাকাগুলোও রেডি করছিল, সেই সময় ভিডিওটা তুলে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, তুলে রাখলে ভালো হতো। এখন প্রায় সাজানো হয়ে গেছে সাইকেলটাকে, দাঁড়াও তোমাদের একটু একটু ভালো করে দেখাই। একদম সাইকেলটাকে বাবা ঘরে পুরো রেডি করে ফেলেছে। কি জ্বালাতন জানো বন্ধুরা, এখানে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আমার দোষটা হচ্ছে আমি গান গাইছিলাম, আর তোমরা তো জানো ইউটিউবের রুলস অনুযায়ী গান গাওয়া যাবে না, গান দেওয়া যাবে না, তাহলেই কপিরাইট পড়বে। তার জন্য আবার আমাকে এই জায়গাটায় ভয়েস ওভার দিতে হবে। দিদি ভাই কোথায় যাচ্ছি বলো, কোথায় থেকে চলে গেলে, কোথায় চলে গেলে? পুঁই শাক কাটতে যাচ্ছি। বড় আমাদের হাতিয়ারটা দেখো, হাতিয়ারটা দেখাবো, এই দেখো এটা দিয়ে পুঁই শাক কাটতে যাচ্ছি। হ্যাঁ এটা দিয়ে পুঁই শাক কাটতে যাচ্ছি। চলো আমাদের কিন্তু সারাক্ষণে শুধু ঘোরা ছাড়া এখন কাজ নেই, এই যে এলাম দেখলে আবার এই যাচ্ছে আমরা পুঁই শাক কাটতে, এই বলে গেছে যে পুঁই শাকটা কেটে নিয়ে যাবে, ব্যাস আমরা ছুটেছি। এই দেখো পুঁই শাকটা দেখেছ, আর এই কাকিমা আমাদের আজ সকালে গিয়েই বলে এসেছিল পুঁই শাক নেবে, এই যে ঠিক আছে ঠিক আছে। এইবার হচ্ছে আমাদেরকেই দায়িত্ব দিয়ে দিল যে তোমরাই কেটে নাও। দেখেছো এই একটা পুঁই শাকের পাতাটা দেখো শুধু, কিন্তু কচি সবে সবে হয়েছে, কি সুন্দর। এই দেখো দিদিভাই কাটছে, এই দেখো কি সুন্দর কচি কচি পুঁই শাক। হ্যাঁ আর এই পাতাটা দেখেছো, দেখো কি বড় পাতা। কাকে দেখাচ্ছি কি করে বলবো, তোমাকে আমি দেখিয়ে দিই, দাঁড়াও কেটে নিক তোমাদেরকে তারপর দেখাচ্ছি, আপাতত কাটা চলছে, ঠিক আছে একটু কেটে নিই। একটু আমিও হাত লাগাই নাহলে গন্ডগোল হয়ে যাবে। না না কিচ্ছু গন্ডগোল না। এই দেখো নিচ থেকে আবার একটা ডান্ডি তুলেছে, বাস দেখি 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 ওরে বাস হেবি সুন্দর। আরে বাস দেখেছো গুলো দিদি ভাইয়ের হাতে, দেখো তোমার কাছে, এই দেখো। হ্যাঁ দেখো দেখো আর নেবে কিনা, মানে হয়ে যাবে আমাদের, হয়ে যাবে। হ্যাঁ এটাও ঠিক, দেখো কতদিন নেবে। এই দেখো দাঁড়াও 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 কতটা দেখো শুধু তুলেছি, কি সুন্দর লাগ লাগ করছে, চলো ঘরে চলে যাই এবার। এই দেখো অনেকদিন বাদে আমাদের পুরনো কড়া বের হয়েছিল, মানে এখন প্রায় বের হয়, কেননা বেশি রান্না না একদমই ছোট কড়াটাতে হয় না। না না আরেকদিনও তো দেখিয়েছিলাম, কারণটা কি, হ্যাঁ ডিমটা ফেটে গেছিল, গায়ে ছিটকে আর একটু হলে আমরা যেতাম। হ্যাঁ যারা আমাদের ভিডিও দেখে তারা বুঝতে পারবে, কিন্তু যারা দেখে না তারা তো জানে না। তো সেই কারণে যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্যই বলা, এই কারণে আবার আমাদের পুরনো কড়াটা, স্টিলের কড়ার মধ্যে ডিমটা ছিটকে গিয়েছিল, আর ওটা ফটাস করে আওয়াজ হয়েছে। তারা ব্যাকে কি আমাদের ওই ভিডিওটা দেখতে পারো, যার ফলে আমরা আবার এই কড়াটা নিয়েছি। ওটাতে খুব রান্নার ভিডিও করে তখন বের করা হয়, নাহলে মোটামুটি এই রান্নাটা দিয়েই কাজ হয়।
হ্যাঁ, সেটা দুর্ঘটনা হয়ে যেত মানে একদম। এই যে এগুলো দেখো কী অবস্থায় আছে, তোমাকে বারবারই দেখাই। তো এগুলো হচ্ছে এবার দিদিভাই এগুলো মাজা হয়ে গেলে আমি পরিষ্কার করে নেবো। বাবা আজকে এখনও খাওয়া শুরু করেনি, কারণ বাবার এখনও কাজ শেষ হয়নি। চলো তোমাদের দেখাই। এই দেখো কত তোমার যন্ত্রপাতি নিয়ে বসেছে। সাইকেলটা এখনও কিছু কাজ মনে হয় বাকি, সব যন্ত্রপাতিগুলো এখন। বাবা হয়ে গেছে তোমার? না, টায়ারগুলো পাল্টালাম, বল লাগালাম, এগুলো না হলে তো হবে না। ও বাবা ঈশানের সঙ্গে কথা এই বলছে। যে দেখছেন না, মেয়েগুলো কি করছে বসে বসে, তাড়িয়ে বুঝছেন আমি কি করছি। খাবে তো বাবা? এই তো থেকে ও হয়ে গেছে, ঠিক আছে আবার কালকে হবে। আর ঠিক আছে, আবার কালকে করবে। চলো তাহলে খেতে বসে যাবে, দেখেছো? আর এই যে এখানে মা হচ্ছে টিভি দেখছে, এবার খেতে বসাবো বাবাকে, ভাবাকে খেতে দেবে। এই দেখো রান্না বান্না সব শেষ হয়ে গিয়ে খাওয়া দাওয়াও কমপ্লিট এখন হচ্ছে। তাই সিঙ্কে দিচ্ছি হচ্ছে ড্রেনেক্স, নাহলে এই পাইপ লাইনটা বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই এটা আনা হয়েছে। এবার এটা তোমরা এর আগেও দেখেছো দিয়েছি, তো সেই কারণে এটা দিয়ে এখন হচ্ছে আর বাসনপত্র তো মাজা হবে না, তার জন্য আধ ঘন্টা মোটামুটি রেখে দিতে হয়। তো এই দিয়ে আমি এখন চলে যাব ভিডিও করতে দিদিভাইয়ের কাছে। তোমরা জানো দুপুরবেলা টাইমটা তো আমরা এই করি, তোমাদের জন্য ভিডিও গোছাই ছাড়ি, তো এই কাজটাই করতে যাব। চলো দেখা হচ্ছে সন্ধেবেলা। দেখো বন্ধুরা, আজকে কিন্তু নমি একটু তাড়াতাড়ি রুটি করে নিচ্ছে। কারণটা হচ্ছে মস্ত বড়। কারণটা হচ্ছে এখন সবাই চাইছে বাঁধাকপির পাকোড়া খেতে। আর জানো তো কোনো ভাজাভুজির জিনিস করতে গেলেই বেশ খানিকটা সময় চলে যায়। তার জন্য নমি বলল, দাঁড়াও দিদিভাই, আগে আমি রুটিটা করে নিই, তারপরে তুমি এই বাঁধাকপির পাকোড়াটা করো। তার জন্য আমি বললাম ঠিক আছে তুই করে নে, তারপরেই নয় আমি রেডি করি, ততক্ষণে তারপরেই আমি করব। নমিত তো রুটি করা হয়ে গেছে, আর ততক্ষণে আমি জোগাড়জান্তি করে বাঁধাকপির পাকোড়াও বসিয়ে দিয়েছি। এবার যার যার সাথে পছন্দ সেটার সাথেই এই বাঁধাকপির পাকোড়াটা খাক। মানে বাবা খাবে মুড়ি দিয়ে, মা খাবে চা দিয়ে, আমি খাবো শুধু, নমিও খাবে শুধু, মানে যার যেটা খুশি ইচ্ছে তার সেটা দিয়েই খাবে আজকে বাঁধাকপির পকোড়া। তাহলে আমাদের এই কাজগুলো চলুক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে সবাই ভালো থেকো, টাটা।